সহিহ মুসলিম 118 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহুম্মা বাদিরু বিল আ'মালি ফিতানান কাকিতা'আল লাইলিল মুযলিম। হে আমার উম্মতেরা শোনো, অন্ধকার রাত্রের অংশ বিশেষের মতো ফিতনা আসার পূর্বেই তোমরা তোমাদের সৎকর্মগুলো করে নাও, ভালো কাজ নেক আমল করে নাও। অন্ধকার রাতের অংশ বিশেষের মতো ফিতনা আসার পূর্বেই তোমরা দ্রুত সৎকর্ম করে নাও। কেন ভাই বলেন তো? অন্ধকার রাতে নিজেকে নিজে দেখা যায়, হাত দেখা যায়, পথ চেনা যায়। বন্ধু, যখন অন্ধকার রাত চলে আসবে, যখন ফিতনা ফাসাদ জমিনের মধ্যে চলে আসবে, তখন তুমি বুঝতে পারবা না কোনটা সঠিক, কোনটা মিথ্যা, কোনটা ভুল, কোনটা ঠিক, তুমি এটা বুঝতে পারবে না। কাজেই ওই ফিতনা আসার আগেই তুমি তোমার আমল, নেক আমল সংযোজন করে নেক আমলের ঘাটতি বোঝালিয়ে পরকালের পাড়ি দাও। সূরা নবী মাজাহ শরীফের 4035 নম্বর হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা বালাউ ওয়া ফিতনা। শেষ জামানায়, আখেরি জামানায় পৃথিবীতে শুধু বালা মুসিবত ও ফিতনা ফাসাদ ছাড়া আর কিছু বাকি থাকবে না। খালি তোমরা দেখতে পাবা, যেদিকে তাকাবা সেদিকেই বালা মুসিবত, যেদিকে তাকাবা সেখানেই ফিতনা ফাসাদ। বলেন তো, এখন এই পৃথিবীর এমন একটা স্থান আছে যে স্থানে ফিতনা ফাসাদ নাই? আছে? বলবেন হুজুর মসজিদে আইছে। আরে মসজিদেও ফিতনা আছে। মসজিদের আলেম যদি হক না হয়, মসজিদের আলেম যদি সঠিক না জানে, মসজিদের আলেম যদি সঠিক না বলে, মসজিদের আলেম যদি ইহুদি খ্রিস্টান হয় বা ইহুদি খ্রিস্টানদের দালালি করে, কেন আপনারা দেখেন নাই বিভিন্ন মসজিদের ইমাম সাহেবদেরকে দেখা যাচ্ছে যে তারা ইহুদি খ্রিস্টানের লেবাস অন্তরে রেখে মুসলিমের বাহ্যিক পোশাক পরে তারা ইমামতি করতেছে। পরে ধরা পড়ছে, 23 বছর পর খ্রিস্টান ইমাম ধরা পড়লো। আপনারা দেখেন নাই? ঢাকায় একটা মসজিদে 23 বছর ইমামতি করছে আলেমের বেশ ধরে, অথচ সে ছিল খ্রিস্টান। এই নগরকান্দা আমি আগে যে মসজিদে ছিলাম তার পার্শ্ববর্তী এলাকায় একজন ইমাম ছিলেন, মাদ্রাসা করার সংকল্প করেছিল, 3-4 বছর ধরে ওইখানে আছে, ওই এলাকার মধ্যে আছে সম্ভবত। তো ওই ব্যক্তি খ্রিস্টান, একটা মাদ্রাসার পরিচালক, সে খ্রিস্টান। তাহলে ফিতনা ফাসাদ আপনি বলবেন যে মসজিদে নাই, আপনি বলবেন যে পৃথিবীর সব জায়গায় ফিতনা ফাসাদ আছে কিন্তু মসজিদে নাই। আমি বলবো না, মসজিদেও ফিতনা ফাসাদ আছে। আচ্ছা, এই মসজিদটা কার ঘর একটু বলেন তো সবাই? সবাই বলেন কার ঘর? আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরে হুকুম চলবে কার? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো শুধু মসজিদই আল্লাহর নাকি এই জমিনটাও আল্লাহর? তো মসজিদ আল্লাহর, তাই আপনি আল্লাহর হুকুমে মসজিদে চলবেন। তো এই জমিনটা কি আল্লাহর নয়? তো এই জমিনে কি আল্লাহর হুকুম চলবে না? আপনি খালি মনে করি যে মসজিদ আল্লাহর ঘর আর বাদ বাকি যা আছে সব মানুষের ঘর। এটুক কার আব্দুর রহমানের, এটুক কার অমুক মিয়ার, তমুক মিয়ার। কিন্তু আপনার মৃত্যুর পর আপনার যে নাম, আপনার যে নেমের উপর এই জমির দলিলটা আছে, এটা কি থাকবে ভাই? তাহলে আমি বলি যে এই যে আমার 10 বিঘা, ওইখান থেকে ওই পর্যন্ত আমার, ওইখান থেকে ওই পর্যন্ত আমার, সমসাময়িক। আল্লাহ বলছেন তুমি হলো পাহারাদার, তোমার এই জমিন না, এই জমিন তোমার বাবারও ছিল না, তোমারও না, তোমার সন্তানদেরও না। এই জমিন কারো না। তোমার মৃত্যুর পর তোমার এই জমিনের হত্যাকর্তা তুমি আর নাই, তুমি এই জমিনের কিছুই না। আমি আল্লাহ এই জমিনের প্রকৃত মালিক। আমি আল্লাহ শুধু তোমাকে থাকার জন্য সুযোগ দিয়েছিলাম, স্পেস দিয়েছিলাম, আশ্রয় দিয়েছিলাম। তো যেটা বলতেছিলাম যে মসজিদ আল্লাহর ঘর, তো আল্লাহর হুকুমে চলবে, তো জমিনটাও তো আল্লাহর ঘর, আল্লাহর হুকুমে চলা দরকার আছে। কি বলেন? তো মসজিদে আসলাম, পীর সাহেব হয়ে গেলাম, গালি গালাজ করি না, মুখ দিয়ে খারাপ ভাষা করি না, বিড়ি সিগারেট খাই না, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহারের পরিবর্তে খারাপ ব্যবহার করি না। মসজিদে আসলে কারোর নামে গীবত করি না, তহমত দিই না, যদিও অনেকে দেয়। তো মসজিদ থেকে বাইরে হয়ে গেলে আমাদের অবস্থাটা এমন হয়ে যায় কেন? তাহলে ফিতনা ফাসাদ মসজিদের মধ্যে আছে কিভাবে? মসজিদের আলেম যদি হক না হয়, মসজিদের আলেম যদি পরিপূর্ণ মুত্তাকি ইমানদার না হয়, তাহলে মসজিদের মধ্যে কি আছে বলেন? ফিতনা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীর এমন একটা ইঞ্চি মাটি পাবা না যেখানে ফিতনা বালা মুসিবত থাকবে না। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্থানে ফিতনা এবং বালা মুসিবত সয়লাভ করে নিবে। যেখানেই তাকাবা ফিতনা, যেখানেই তাকাবা বালা মুসিবত। কিয়ামতের সবচেয়ে প্রথম এবং প্রধান ফিতনা হলো নারীর ফিতনা। জেনা ব্যভিচার একেবারে ফ্রি হয়ে যাবে, উন্মুক্ত হয়ে যাবে। মানুষ জেনা করবে, ভাববেও না যেটা জেনা। মানুষ ব্যভিচার করবে, ভাববেও না যেটা ব্যভিচার, অথচ সে ব্যভিচার করছে। অথচ সে কি করছে? জেনা করছে। অথচ তার এই আকল নাই যে এটা জেনা, এটা ব্যভিচার। আচ্ছা বলেন, হুজুরের সামনে তো আপনাদের ছেলে মেয়ে, স্ত্রী সন্তান বালেগা যারা,
তারা বেপরদায় আসতে পারবে এরকম? হুজুর মাহরাম নাকি নন মাহরাম বলেন তো? বুঝে না। হুজুর মাহরাম নন মাহরাম বুঝেন নাই। হুজুরের সাথে দেখা দিয়া কোনো মহিলার জায়েজ আছে? আপনাদের এলাকায় যত মহিলা আছে যারা বালেগ হয়ে গিয়েছেন, হুজুরের সাথে দেখা দিয়া এটা কি কারোর জন্য জায়েজ আছে? হুজুরের সাথে তো তারা দেখাও দেয় না, হুজুরও তাদেরকে দেখতে আসে না, কিন্তু যখনই মসজিদে ঢুকতে হয় তখন তাদের দেখতে হয়। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয-যানি, যখন কেউ জিনা করে, লা ইউমিনু হিনা ইয়াজনিন, ওই জিনাকারী তখন মুমিন থাকে না, ঈমানদার থাকে না, তার ঈমান বিলুপ্ত হয়ে যায়। এখন এই জিনার দ্বারা তো উদ্দেশ্য এটা না যে দুইজন গোপনে নিবৃতে একাকি মিলন হয়েছে, তো এই সময় তার জিনার কথা বলছেন না। নবী বলছেন জিনাল আইনিন নাযর, চোখের জিনা হলো দেখা, তুমি চোখ দিয়ে তাকাই সেটা হলো চোখের জিনা। তো এই সময় যখন কোনো ব্যক্তি চোখ দিয়ে পরনারী দেখে, চোখ দিয়ে খারাপ কিছু দেখে, চোখ দিয়ে অন্যের বেদিদের দিকে তাকায়, তখন তো তার ঈমান থাকে না। তো ভাই বলেন, এটা শুধু ইমাম সাহেবের নিজেরই বাঁচা দরকার না আপনাদেরও? সবার বাঁচা দরকার। এই কারণে প্রত্যেকটা মুসলমানের বাড়িতে পর্দা পর্দা করতে হবে, পর্দার ব্যবস্থা রাখা ফরজ। আপনার বাড়িতে যেন পর্দা থাকে। আপনার বাড়িতে 10 জন মেহমান আসছে, আপনার স্ত্রী ওইখানে যে সব উপস্থাপন করতেছে, খাবার দিচ্ছে, এই দিচ্ছে, পানি দিচ্ছে, চা দিচ্ছে, টি টেবিল সাজাচ্ছে, কেন? আপনি করতে পারেন না এইগুলো? আপনার ছেলে আছে, সে করতে পারে না, আপনি বলবেন আমার মা বয়োবৃদ্ধ। আরে ভাই, আপনার মা বয়োবৃদ্ধতা থেকে আল্লাহ কি এটা বুঝেন নাই যে সে বৃদ্ধা মহিলার সামনে আসলে গুনাহ হবে না? এটা কি আল্লাহ জানতেন না? তো আল্লাহ কেন বললেন যে না, দেখা দেওয়া জায়েজ নাই? জেনার বিচার সয়লাভ হয়ে যাবে, ফ্রি হয়ে যাবে, উন্মুক্ত হয়ে যাবে। মানুষ জেনার বিচার করবে কিন্তু ভাববে যে এটা গুনাহই হয় নাই। বলতো হুজুর মানুষ আইসে একটা জারাই দিছে, তাতে কি এমন ক্ষতি হয়েছে? আমি বলেছি যে আমি কোনো বড় মানুষদেরকে, যারা বড় মহিলা, যারা ম্যাচিউর, যারা বালেগ, তাদেরকে আমি সরাসরি তাদের শরীরে আমি ফু দিয়ে তাদেরকে রুকাইয়া দিই না, তাদেরকে ফু দেই না। একজন বললো হুজুর কি যে কন, কত হুজুরই তো দেয়। আরে ভাই, কত হুজুর দেয় সেই কথা কি আমাকে বললে হবে? একজন আসছে আমার কাছে জ্বালা নেওয়ার জন্য, আমি বলছি আপনি পানি নিয়ে আসেন, আমি আপনার শরীরে ফু দিতে পারবো না। কেননা যখন আমি আপনার শরীরে ফু দিব, চোখ বন্ধ করে না তাকাইয়া বলেন, তাকায় তার দিকে আমার তাকাইতে হবে। আমি আপনার থেকে কেন দেখাইতে যাবো? আপনি পানি নিয়েছেন, কেন পানি পরে দিব? সে মানলই না, মানে সে আমলেই নিল না যে হুজুর মানে কি নতুন একটা জিনিস বাইর করে ফেলাইলো। তো ভাই আপনারা যে যা বলেন যে হুজুর কিছু বুঝে না, খেয়াতে সেই যে ডান হাতে ঘড়ি পড়ছি, বাম হাতে পড়া যায় না? যে হুজুর বাম হাতে ঘড়ি পড়ে না, ডান হাতে বসে, হুজুর কিছুই বুঝে না, জামানা বুঝে না। আরে ভাই, আপনার চেয়ে জামানা ভালো বুঝে, আলহামদুলিল্লাহ। এই জামানায় চলি তো বাম হাতে ঘড়ি পড়তে হয়। আপনাদের জামানার মানুষেরা বাম হাতে ঘড়ি পড়াকে ফ্যাশন বানাইছে, এটা আমরা জানি না এমন না, কিন্তু তারপরেও ডান হাতে কেন পড়ি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে আংটি পরতেন। সব ভালো কাজ আল্লাহ তাআলা ডান দিক থেকে পছন্দ করেন। ঘড়ি ভালো না খারাপ বলেন তো? ভালো। এই কারণে আমি ডান হাতে পড়ি, এটা পড়তেই হবে, বিষয়টা এমন না। কিন্তু কি কারণে ডান হাতে ব্যবহার করি? যা আল্লাহ ডানকে পছন্দ করেন, রাসূল ডানকে পছন্দ করতেন, এজন্য আমি ডান হাত ব্যবহার করি, বাস এতটুকুন কারণ। এটার মানে এই না যে হুজুর কিছু বুঝে না, বিবেক বুদ্ধি নাই, খ্যাত হয়ে গেছে, না। আপনার চেয়ে স্মার্ট আমার মধ্যে আরো আছে। কিন্তু সব স্মার্ট না, কিছু কিছু স্মার্ট আছে, স্মার্টের নাম দিয়ে, আধুনিকতার নাম দিয়ে নগ্নতা প্রকাশ করা হয়। যেমন ঢাকা শহরে যাবেন, মেয়েরা নিজেদেরকে অর্ধনগ্ন করতে আধুনিকতা ভালোবাসে। মেয়েরা বুঝাইতে চায় যে মেয়েরা যখন 3 কোয়ার্টার পরবে তখন তাদের এটা আধুনিকতা হবে। আমেরিকায় যাবেন, তারা শর্ট প্যান্ট পরাকে আধুনিকতা মনে করে। কিন্তু ইসলাম বলে মেয়ের পায়ের চারি দেখা যাবে না, এটাই হলো আধুনিকতা, এটাই হলো প্রকৃত ইসলামিক, এটাই হলো প্রকৃত সম্মান। আর প্রকৃত স্মার্টনেস হচ্ছে এটাই যে একজন মেয়ের পায়ের চারি দেখা যাবে না, এটাই হলো স্মার্টনেস। বুঝতে পারছেন কথা? এজন্য যে কথা প্রথমে শুরু করছিলাম যে ফিতনা ফাসাদ এই পৃথিবীর সর্ব জায়গায় ব্যাপকভাবে আঁকড়ে ধরবে। 1 নম্বর ফিতনা কি? জেনা ব্যভিচার ফ্রি হয়ে যাবে, উন্মুক্ত হয়ে যাবে। মানুষ জেনা ব্যভিচার করবে কিন্তু এটাকে গুনাহ মনে করবে না, ভাববে এটা তো এতটুকু তো ঠিকই আছে। 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলেমের সংখ্যা কমে যাবে, ইলম উঠে যাবে দুনিয়া থেকে। সহিহ বুখারীর 100 নম্বর হাদিস, সহিহ বুখারী 7061 নম্বর হাদিসের বর্ণনা। নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের পূর্বে আইয়ুরফা আল ইলমা, ইলম উঠে যাবে। ইলম কিভাবে উঠবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিসাআ ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, আল্লাহ তাআলা বান্দার অন্তর থেকে ইলমকে ছিনিয়ে নেবেন না, বাইর করে নিয়ে যাবেন না। ওয়ালাকি ইয়াকবিদুল ইলমা বিকবিদিল উলামা,
আলেমদের, হক্কানি রব্বানি আলেমদের মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে এলেম উঠে যাবে। আচ্ছা আমি আপনাদেরকে বলি, বলেন তো এখন দুনিয়ায় আলেম আছে না নাই? বাংলাদেশে আলেম আছে না নাই? আপনাদের এলাকায় আলেম আছে না নাই? হক্কানি আলেম বেশি নাকি বদ আলেম বেশি? বলেন তো। বদ আলেম বেশি। যদি হক্কানি আলেমের সংখ্যা বেশি থাকতো তাহলে আপনাদের এই এলাকায় শিরকের কোনো মাজার থাকতো না, শিরিক কেন্দ্রিক কোনো বস্তু থাকতো না। হক্কানি আলেমের সংখ্যা যদি বেশি থাকতো তো আপনাদের এলাকার মানুষ এতটা পথভ্রষ্ট হতো না। হক্কানি আলেমের সংখ্যা যদি বেশি থাকতো এই সমাজের মধ্যে শিরিক, বেদাত, অজ্ঞতা, মূর্খতা থাকতো না। যেহেতু হক্কানি আলেমের সংখ্যা কম, হক্কানি আলেমের সংখ্যা কম থাকার কারণে মানুষ বলে যে তোমরা দুইজনে একটা ফতোয়া দিচ্ছ, অথচ দেখো 30-40 জন আলেম একদিকে আছে, তো বলো তোমাদের দুইজনের কথাই মানবো না ওই 30 জন আলেমের কথা মানবো? এখন আপনি আপনার ব্রেনের কাছে প্রশ্ন করবেন যে আসলেও তো তাই, ওই 30 জন আলেম বলতেছে, অথচ শরীয়তের কিয়াসের মূল ভাষ্য কি ছিল? যে আলেম দলিল দিয়ে কথা বলে এমন 5 জন আলেমের কাছে যাও, 3 জন যেটা বলে সেটা মেনে নাও। কিয়াসের দাবি এটা ছিল যে আলেম দলিল দিয়ে কথা বলে, অথচ যে 30 জন পথভ্রষ্টদের তালিকায় আছে তারা না জানে কোরআন, না জানে হাদিস, কোরআন হাদিস না জেনে তারা মানুষদেরকে ফতোয়া দিয়ে, মাসআলার সমাধান দিয়ে তারা নিজেরা পথভ্রষ্ট হয়, জাতিকেও পথভ্রষ্ট করে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা আলেমদেরকে মৃত্যু দিয়ে ইলমের খাতা, ইলমের দরজা বন্ধ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত্তা ইযা লাম ইউবকি আলিমা, যখন মানুষ মাসআলা জিজ্ঞাসা করার জন্য সঠিক নির্ভরযোগ্য কোনো আলেম পাবে না, সঠিক নির্ভরযোগ্য কোনো আলেম পাবে না, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, তারা অজ্ঞ মূর্খদেরকে নেতা বানাবে, মসজিদের ইমাম বানাবে, ফাসইলু, তাদের কাছ থেকে মাসআলা জিজ্ঞাসা করবে, ফাদাল্লু আদাল্লু, ওই ইমাম যে না জেনে মাসআলা দিবে ও নিজে হবে পথভ্রষ্ট, আর যারা তার মাসআলা অনুযায়ী আমল করবে তারাও হবে পথভ্রষ্ট। তাহলে বলেন সেই বুখারীর এই 100 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বললেন আপনি যদি বুঝে থাকেন তাহলে বলেন এলেমকে আল্লাহ বান্দার অন্তর থেকে ছিনাইয়া নিবে? কি করবেন? হক্কানি সাহসী আলেমদের মৃত্যুর মাধ্যমে, হক বলনেওয়ালা আলেমের মৃত্যুর মাধ্যমে এলেম উঠে যাবে। আর যারা দুনিয়ায় বেঁচে থাকবে অজ্ঞ, মূর্খ, নাফরমান, ফাসিক, গুনাহগার, গোমরাহ আলেম এই দুনিয়ায় বেঁচে থাকবে। এরা দুনিয়ায় বেঁচে থেকে এরা নিজেরা এলেম শিক্ষা করবে না, অন্যদেরকে এলেম শিক্ষার প্রতি তাগিদ দিবে না, উৎসাহ দিবে না, নিজেরা তো শিখবে না, শিখবেই না। মানুষ তাদেরকে বড় বড় আলেমদেরকে না পেয়ে, হক্কানি আলেমদেরকে না পেয়ে ওই যেটা চলে ঠেকাই করে মুসল্লি যেটাকে বলা হয় তাদের কাছে যাইয়া মাসআলা যখন জিজ্ঞাসা করবে তখন তারা বিনা ইলমে, বিগাইরি ইলমিন, বিনা ইলমে তারা ফাআফতাউ বিগাইরি ইলম, বিনা ইলমে তারা ফতোয়া দিবে, মাসআলা দিবে, জানেও না এটার মাসআলার সঠিক সমাধান কোরআন হাদিসে কি আছে, না জেনে তারা ওই মাসআলা দিবে, ফলে তারা নিজেরা পথভ্রষ্ট হবে, জাতিকেও তারা পথভ্রষ্ট করবে। তাহলে আমি আপনাদেরকে বলি, আপনাদের মসজিদের ইমাম তিনি একজন আলেম হোক, এটা আপনারা চান না? শুধুই কি আলেম হোক নাকি হক্কানি আলেম হোক? অনেক আলেম এমন আছেন যে আলেম হক জানে কিন্তু বলে না। কি কারণে হক বলে না? ওই যে চাকরি চলে যাবে, ওই যে মানুষ বিরুদ্ধাচারণ করবে, জেলে যাওয়া লাগবে, ফাঁসিতে চড়া লাগবে। কিন্তু আলহামদুলিল্লাহ এমনও আলেম আর এই বাংলার জমিনে আছে যাদেরকে দেখে আমরা গর্ব করি যে তারা মৃত্যুর ভয় না করে, মৃত্যুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা হক আমাদের সামনে স্পষ্টভাবে বলে গিয়েছেন, বলতেছেন, যার দ্বারা আমরা উপকৃত হয়ে সঠিক ইলমের আওয়াজ দিতে পারতেছি না? এরকম আছেন, এরকম হক্কানি আলেম যাদেরকে দেখে মনে হয় যে না আলহামদুলিল্লাহ আমার এই আলেম ভাই, এই আলেম, এই শাইখ তিনি হক কথা বলেন, মিথ্যা কথা বলেন না। তো যেটা বলতেছিলাম, কিয়ামতের পূর্বে রুউসান জুহালা, অজ্ঞ, মূর্খ, অশিক্ষিত আলেমের সংখ্যা বেড়ে যাবে, অশিক্ষিত মুফতির সংখ্যা বেড়ে যাবে। আপনারা জানেন না বর্তমানে অনলাইনে মানে ফেসবুকে যেটাকে বলা হয়, ফেসবুকে যে মুফতি হওয়া যায়। তাহলে বলেন ফেসবুক থেকে মুফতি আর দার্সে বসে ইলম অর্জন করে ওইখানের মুফতি, এই দুই মুফতি কি এক? এটা আপনাদের বুঝতে হবে যে কে ফেসবুক মুফতি আর কে ইলমওয়ালা মুফতি, এটা আপনাদের বুঝতে হবে। তো প্রথম যে হাদিসটা শুরু করেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অন্ধকার ঘন রাত্রের মতো ফিতনা আবির্ভূত হওয়ার আগে তোমরা দ্রুত সৎকর্ম নেক আমল করে নাও। নবীজি বলেন ইসবিহুর রাজুলু মুমিনাও ওয়া ইউমসি কাফিরা, সকালে কোনো ব্যক্তি মুমিন থাকবে, সন্ধ্যায় সে কাফের হয়ে যাবে। একটু লক্ষ্য করেন, সকালে সে মুমিন, সন্ধ্যায় কাফের, আও ইউমসি মুমিনা ওয়া ইসবিহু কাফিরা, অথবা সন্ধ্যায় সে মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। এটা কি কারণে হবে জানেন আপনারা?
ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য বিষয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে বিক্রি করে দিবে, ফলে সে তার ঈমানকে নষ্ট করে ফেলবে। এটা জানে যে দিনের কোনো বিষয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজের মধ্যে এই বাড়তি অংশটুকুন করেন নাই। এই অংশটুকুন করার কারণে দুনিয়ার সামান্য লোভ সামাল দিতে না পেরে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। আমি এখন যে কথাগুলো বলতেছি, আমি বলতেছি না এটা যারা নাই তারা কাফের, কিন্তু আমি বলতেছি তাদের এটা দেখেন, তাদের দৃষ্টান্তটা দেখেন, তাদের বুদ্ধিটা দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জন্য দোয়া করেছেন, সাহাবীদের বাড়ি গিয়ে দাওয়াত খেয়ে দোয়া করেছেন। নবীজি সাহাবীদের বাড়ি গিয়ে কি করছেন? দাওয়াত খেয়ে কি করছেন বলেন? দোয়া করছেন। একা কি করছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে বসা, সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, উপবিষ্ট সাহাবীদের জন্য হাদিয়া স্বরূপ, তবারক স্বরূপ খেজুর এনে, জব রুটি এনে, ইত্যাদি ইত্যাদি এনে হাদিয়া দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা খেতেন। বিভিন্ন সময়ে গাছ বাগানের বরকতের জন্য, বাগানের বরকতের জন্য সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিতেন। কি দিতেন? খেজুর। এবং উপবিষ্ট যারা আসবেন তাদেরকেও হাদিয়া পাঠাতেন খেজুর। কিন্তু কোন এক দিন, কোন এক সময়, কোন এক দোয়ায়, কোন এক হাদিয়া তোফার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাপ তো মারা গেল 3 দিনের 40 তো আপনি তো দিতে বলেন না, এটা দিলামও না, ঠিক আছে এই নেন 100 টাকা, এই নেন 100 দিরহাম, 100 রিয়াল, তো আমার মায়ের জন্য আপনি দোয়া করেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা কোনোদিন বলেন নাই। বলে না, রাসূল তো আল্লাহর নবী, আল্লাহর নবীর টাকার লোভ দেখানো যায়, বা আল্লাহর নবীকে টাকা দিলে এটা কি অসম্মান? আচ্ছা মানলাম। সাহাবা ইকরামকে কোনদিন কোন তাবিঈন, কোন সাহাবী, কোন ফুকাহ ইকরাম কোনদিনও সাহাবীদেরকে বলেন নাই যে এই যে দোয়া করেন আমার মার জন্য, আমার বাবার জন্য দোয়া চাইছে, মার জন্য দোয়া, বাবার জন্য দোয়া চাইছে, কিন্তু দোয়ার পরিবর্তে দোয়া করে টাকা দিছে, এইরকম নিকৃষ্ট জঘন্য মন মানসিকতা আলহামদুলিল্লাহ সাহাবীদের অন্তরে ছিল না। এরকম নিকৃষ্ট মন মানসিকতা আলহামদুলিল্লাহ আমাদের আইডল ফুকাহ ইকরাম তাবিঈনগণদের মধ্যে ছিল না। এইরকম নিকৃষ্ট মনোভাব কোন মুহাদ্দিসিন ইকরামদের মধ্যে ছিল না। আমাদের অন্তরে এটা কেন চলে আসলো? আল্লাহ রাসূল বললেন, ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, তোমার বাবার লাগে দোয়া করব, কানা খাটো লোক বসে থাকবে, যাও মিষ্টি নিয়ে এসো, আনলো মিষ্টি, তো মিষ্টি তো সবাই খাবে, তো হুজুর দোয়া করবে, হুজুরকে কিছু দিবা না? ও আচ্ছা, হুজুরকেও কিছু দেওয়া লাগবে, যান হুজুর আপনাকে দিয়ে দিলাম 100 টাকা। মানে হুজুরের দায়িত্ব হলো আপনার বাপ মাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের চালচালায় পাঠানো, আর আপনার দায়িত্ব হলো আপনার পকেট থেকে 100 টাকা হুজুরের পকেটে দেওয়া। হুজুরকে, হুজুরের বাপও যদি 14 গোষ্ঠীও যদি আপনার বাবার জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করে, আল্লাহ চাইলে, আল্লাহর ইচ্ছা এটা, যদি চান আল্লাহ দোয়া কবুল করবেন, না চাইলে নাই। কিন্তু আল্লাহর নবী আপনাকে ওয়াদা দিচ্ছেন, সন্তান যদি বাবার জন্য দোয়া করে ওই দোয়া আল্লাহ ফিরায় না। তাহলে ধর্ম ব্যবসার কোনো সুযোগ আছে বলেন? তারপর আপনি দোয়ার জন্য একজনের কাছে চাইতে পারবেন, হুজুরকে বলতে পারবেন, হুজুর আমার আব্বার জন্য দোয়া করেন, মায়ের জন্য দোয়া করেন, আমি দোয়া করব, কিন্তু আমাকে এসে বলবেন হুজুর এই নেন 100 টাকা, এই নেন 200 টাকা। এটা করেন না। আল্লাহর রাস্তায় আপনাদের কাছে জোরহাত করে বলি, এই নিকৃষ্ট মন মানসিকতা থেকে আপনারা দূরে আসেন। এটা ফেলে দেন, ছেড়ে ফেলে দেন। এটা অন্ধকার রাতের মতো ফিতনা, যে ফিতনা মানুষের অন্তরের মধ্যে সয়লাভ করেছে, এই ফিতনা থেকে মানুষ আর বাঁচতে পারতেছে না। কোরআন আল্লাহর বাণী, এই কোরআন খতম দিয়ে বাপমার নামে, মৃত বাবা মার নামে কোরআন খতম দিবা, আচ্ছা ঠিক আছে ভালো কথা, হেফজখানা থেকে ছাত্র আনবা, বুঝলাম কোরআন খতম দিবা, জায়েজ না জায়েজ পরের মাসআলা বুঝবো। হুজুর কি করে? কোরআন খতম দিছে 10টা ছাত্র, এবার ওদের কিছু হাদিয়া দেন। আরে কোরআন খতম দিয়ে আবার হাদিয়া কি? কোরআনের কোনো মূল্য আছে? আপনি এটাকে বলতেছেন হাদিয়া। এটাই যদি হাদিয়া হয় তাহলে পারিশ্রমিক কোনটা? আপনার বাবার জন্য আমি দোয়া করলাম, এই যে সকলে একটু বুঝেন কেন হাদিয়া নেই না। আপনার তো বলেন হাদিয়া, আমি বলি এটা হাদিয়া না, ওটা ঘুষ, ওটা উকালে, তো এটা ঘুষ। কেন নেই না? আপনি আমার দিকে তাকান, বুঝেন হাদিয়া কাকে বলা হয়? বলেন বিনা প্রয়োজনে, বিনা প্রয়োজনে যে জিনিস দেওয়া হয় ওটার নাম হাদিয়া। বিনা স্বার্থে, বিনা প্রয়োজনে যেটা দেওয়া হয় ওটার নাম হাদিয়া। এই যে আমি এখন এখানে আসি, আপনার বাবার জন্য দোয়া করিনি, মার জন্য দোয়া করিনি, কিছুই করিনি, আর সেবার দেন হাদিয়া কত পারেন না? আপনার বাবার যেদিন দোয়া হবে, মায়ের যেদিন দোয়া হবে, ওই দিনকে এসে 100 টাকা 200 টাকার একটা নোট দিয়ে বলবেন হুজুর এই নেন এটা আপনার হাদিয়া। ধরেন এটা কিসের হাদিয়া? এটা তো আমি আপনার বাবার জন্য দোয়া করছি, তাই আপনি পারিশ্রমিক দিলেন। আর পারিশ্রমিক দোয়ার জন্য নেওয়া হারাম, দোয়া করে পারিশ্রমিক নেওয়া হারাম। আপনি আমাকে এমনি দিচ্ছেন না, আপনার বাবার দোয়ার জন্য দিচ্ছেন? বলেন এবার দোয়ার জন্য দিচ্ছেন নাকি এমনি দিচ্ছেন? বলেন দোয়ার জন্য। তো যেটা কোনো কারণে দেওয়া হয় সেটা হাদিয়া হয় কেমনি? আমি আপনার বাড়িতে কিসেন দিলে আপনি আমাকে 500 টাকা দিবেন, কেউ বলতে পারবেন এটা হাদিয়া? এটাকে হাদিয়া বলতে পারবেন? এটা মুজরিম, এটা পারিশ্রমিক। তো আপনি হুজুরকে দোয়ার পরিবর্তে যে 100 টাকা 200 টাকা 500 টাকা দিচ্ছেন, এটা কিভাবে হাদিয়া হয়? কোরআন খতমের মাধ্যমে 500 টাকা 1000 টাকা দিচ্ছেন, আমার বিবেকে আসে না, এটা কিভাবে হাদিয়া হয়?
আমাকে বলেন যে এই কারণে হাদিয়া। হাদিয়ার তো কোনো লেশ মাত্র নাই এর মধ্যে। আমি তো দেখতেছি এটা হয়তো ঘুষ হবে, নয়তো পারিশ্রমিক হবে। আর কোরআন তেলাওয়াত করে পারিশ্রমিক নেওয়া জায়েজ আছে? কোরআন তেলাওয়াত করে ঘুষ নেওয়া জায়েজ আছে? কারণ আপনার জন্য দোয়া করে ঘুষ নেওয়া, পারিশ্রমিক নেওয়া জায়েজ আছে? এজন্য আমি আপনাদের কাছে বললাম আল্লাহর রাসূলের ওই কথা যে ইয়াবিউদ্দিনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, আলেম ওলামাগণ, নিকৃষ্ট শ্রেণীর নিকৃষ্ট মনোভাবের আলেম ওলামাগণ দুনিয়াকে বিক্রি করে দিবে আখিরাতের বিনিময়। তারা দুনিয়ার সামান্য তুচ্ছতাচ্ছিল্য কিছু টাকার জন্য, কিছু বিষয়ের জন্য, কিছু সম্পদের জন্য আখিরাতকে কিনে নিবে, দুনিয়াকে ভুলে যাবে। আমরা কি এটা করব? আমরা এটা করব না। বিশেষ করে খাস করে আমার সাথে এভাবে করবেন না। আমার কাছে এসে আপনারা 24 আওয়ার্স 24 ঘন্টা যে কোনো সময় আমি ঘুমায় রয়েছি, আপনি অসুস্থ, আপনার ছেলে মেয়ে অসুস্থ, যে অসুস্থ হন, আমাকে এসে বলবেন হুজুর একটু দোয়া করেন, আমি তৎক্ষণাৎ ওযু করে নামাজ পড়ে দরকার আপনার জন্য দোয়া করব। আপনি আমাকে এখন দোয়া করতে বলবেন, আমি দোয়া করব, কিন্তু দোয়ার বিনিময়ে আপনি আমাকে হাদিয়া দিবেন। আমি ওটাকে হাদিয়া বলি না, আমি ওটাকে বলি ঘুষ, নয়তো বলি পারিশ্রমিক। আর দোয়ার পরিবর্তে ঘুষ বা পারিশ্রমিক নেওয়া জায়েজ নাই। কাজেই দোয়ার পরে যে টাকাটা দেওয়া হয়, হয়তো এটা ঘুষ নয়তো পারিশ্রমিক। বলেন দোয়ার পরে আমরা হুজুরদেরকে কোনো হাদিয়া দিব না, হাদিয়া নামক ঘুষ দিব না। এই নিয়ত করবেন সবাই যে দোয়ার পরে হাদিয়া নামক কোনো ঘুষ আমরা দিব না। এই যে আপনার সাথে আমার এখন দেখা হয়েছে, এখন দেন কি দিবেন? হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। এখন দিবেন না, কারণ এখন তার বাবার জন্য তো কোনো দোয়া নাই। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি আপনাদেরকে যে কথা বুঝাইতে চাইছিলাম যে কোনটা হাদিয়া কোনটা ঘুষ, এটা আপনাদেরকে বুঝতে হবে। সবাই বরাতের রাতে সবাই একত্রিত হয়ে কিছু টাকা হুজুরকে হাদিয়া দেন। কিভাবে দেন? এই কে কি দিবা দাও, কেন এটা বলবেন কেন? যার মনে চাবে সে হুজুরের সাথে মুসাফা করে ওই সময় হাদিয়া দিবে। লাইলাতুল কদরে যার যা মনে চাবে হুজুরের সাথে মুসাফা করে ওই সময় হাদিয়া দিবে। আপনি সবার কাছ থেকে এভাবে টাকা উঠাচ্ছেন কেন? আপনার দিতে মনে চায় আপনি এসে দেন, তার দিতে মনে চাই সে এসে দেয়, হুজুর এই যে আপনাকে হাদিয়া দিলাম। আর একটা জিনিস আছে, কোরআন খতম করেন আমাদের মা বোনেরা, কোরআন খতম করে। যাই হোক, আলোচনা তো অনেক ফিতনা সংক্রান্ত ছিল, এতো যাইতে পারলাম না। কোরআন খতম করে না মা বোনেরা, 27 রমজানে কোরআন খতম করবে। যাক মাশাআল্লাহ, ভালো কথা। 27 রমজান ভালো একটা দিন, সবে কদর হওয়া, লাইলাতুল কদর হওয়ার সম্ভাব্য দিন, মাশাআল্লাহ। কোরআন খতম হয়ে গেলে এক খতম হলে 100 টাকা, 2 খতম হলে 200 টাকা, এটা হুজুরকে দিতে হয়। এক খতম কোরআন হলে 100 টাকা, 2 খতম হলে 200 টাকা। আপনাদের এলাকায় আছে, অন্য কোন এলাকার কথা আমি বলতেছি না। রোগ যেখানে, ট্রিটমেন্টটা সেখানে হইতে হবে। তো আমাকে একটু বলেন না, রাসূল এই আইন কবে জারি করছেন? কোন হাদিসের মধ্যে পাওয়া যায় যে কোরআন এক খতম হলে হুজুরকে 100 টাকা দিতে হবে, কোরআন 2 খতম হলে হুজুরকে 200 টাকা দিতে হবে? এইরকম নিকৃষ্ট প্রথা একমাত্র নিকৃষ্ট শ্রেণীর আলেমরাই আবির্ভাব করেছে, আপনারা করেন নাই। এটা আলেমরাই করেছে, আপনাদের দোষ দেই না। তো যে কথা বলতেছিলাম যে দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ আবির্ভূত হবে, আর এই ফিতনা ফাসাদের মধ্যে আমরা আমাদের ঈমান এবং দ্বীনকে ঠিক রাখবো, পারবো ইনশাআল্লাহ। জিনা ব্যভিচার একেবারে সয়লাব হয়ে যাবে, আলেমের নামে জালেমের বিস্তার ঘটবে, ইলম উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে মূর্খতা থেকে হেফাজত করুন, সবাই বলুন আমিন। শেষ কথা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কিয়ামতের শেষ প্রান্তে কি হবে? সানাওয়াতুন আলান নাস, সায়াতি আলান নাস সানাওয়াতুল খাদ্দাত। শেষ জামানা, শেষ দিকে মানুষের উপর এমন একটা সময় আসবে যখন মানুষ ইউসাদ্দাকু ফিহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহাস সাদিক, যখন মানুষ সত্যবাদী আলেমকে মিথ্যাবাদী বলবে, মিথ্যাবাদী আলেমকে সত্যবাদী বলবে। আপনারা অনেকে ধারণা করতেছে এতটুকু মিত্র হুজুর কি কবা লাগছে, না আছে কোরআনে না আছে হাদিসে, বুঝবাই তো লাগছে না, খালি আরবি আর বাংলা কবা লাগছে। অথচ আমি বলতেছি এটা কোরআনের কথা, আমি বলতেছি এটা হাদিসের কথা। সুনান ইবনে মাজাহ শরীফের 4036 নম্বর হাদিস। তো কিয়ামতের পূর্বে সত্যকে মানুষ মিথ্যা বলবে, মিথ্যাবাদীদেরকে সত্যবাদী বলবে, সত্যবাদীদেরকে মিথ্যাবাদী বলবে। আমানতদারকে খেয়ানতদার মনে করা হবে, আর খেয়ানতদারকে আমানতদারি মনে করা হবে। আর ওই সময় খরচ ব্যাপক আকারে, হত্যা ব্যাপক আকারে সয়লাভ করবে। এখন হত্যা ব্যাপক আকারে হচ্ছে না, এমন কোন দিনটা গেল যেই দিনে 2-1 মানুষ মারা যায় নাই? এমন কোন দিন গেছে? প্রতিদিন 2-4 জন মানুষ মারা যাচ্ছে। মানুষ এখন হক্কানি আলেমদেরকে ফাসেক মনে করে, ফাসেক আলেমদেরকে হক্কানি মনে করে। কাজেই বিবেক বুদ্ধি প্রয়োগ করে আল্লাহ আপনার জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানের সঠিক ব্যয় করে, জ্ঞানকে সঠিক পথে ব্যয় করে হক্কানি আলেম চিনে নিয়ে, হক্কানি আলেমদের দ্বারস্থ হয়ে, হক্কানি আলেমদের কাছে থেকে দ্বীন শিখে, ঈমান শিখে, ইসলাম শিখে আল্লাহ যেন আপনাকে এবং আমাকে উভয়কে মৃত্যু দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।